ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সদস্যদের সম্পদের খোঁজ করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর জানিয়েছেন, হাসিনার শাসনামলে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে 2 লাখ কোটি টাকা বা 1700 কোটি ডলার বিদেশে সরানোর বিষয়ে তদন্ত করছে নতুন প্রশাসন। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সংবাদপত্রকে আহসান এস মনসুর বলেছেন, তিনি এ বিষয়ে যেসব দেশের সাহায্য চেয়েছেন যুক্তরাজ্য তার একটি। তিনি জানান, বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে সম্পদ সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতেও এ ধরনের সম্পদ পাচার হয়ে থাকতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, যুক্তরাজ্য সরকার খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছে। দেশটির হাইকমিশনার তার অফিসে গিয়েছিলেন এবং তারা ব্যাপক প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর মালিকানাধীন 150 মিলিয়ন পাউন্ডের সম্পত্তির অর্থের তহবিলের উৎস শনাক্ত করতে চায়। এই সম্পদ যেন পুনরুদ্ধার করা যেতে পারে, তার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে সাহায্য চাইবে বাংলাদেশ। ব্রিটিশ কর্মকর্তারাও বাংলাদেশ সরকারের সাহায্য চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে তারা বিস্তারিত তথ্য জানাননি। বাংলাদেশের নাগরিক সমাজের পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরে শেখ হাসিনা এবং তার সরকারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে। যদিও বাংলাদেশের কঠোর মুদ্রা নিয়ন্ত্রণ নীতি রয়েছে, যার অধীনে নাগরিকরা প্রতি বছর মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ পান। এ বিষয়ে গভর্নর বলেন, প্রধানমন্ত্রীর অজান্তে এত ব্যাপক আকারের চুরি সংগঠিত হতে পারে না, তবে এ বিষয়ে হওয়া তদন্তগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফিনান্সিয়াল টাইমস বলছে, বাংলাদেশের পক্ষ থেকে আসা এসব অভিযোগ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নতুন লেবার সরকারের জন্য জটিল সমস্যা তৈরি করতে পারে, কারণ ব্রিটেনের নতুন এই লেবার সরকারের সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগ্নি। এই বিষয়ে মন্তব্যের জন্য ফিনান্সিয়াল টাইমসের অনুরোধ জবাব দেননি টিউলিপ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে ব্রিটেনের সাহায্যের জন্য ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের সাথে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ এদেশ থেকে চুরি করা এবং বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে যাচ্ছে। এটি সরকারের অগ্রাধিকারের একটি। শেখ হাসিনার শাসনামলে বলা হয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটি বলছিলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে যুক্ত কোম্পানির মালিকানাধীন ব্রিটিশ রিয়েল এস্টেট পোর্টফোলিওকে অঘোষিত সম্পদের উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছিল কর্তৃপক্ষের বিষয়টি তদন্ত হওয়া উচিত। এর পাশাপাশি মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশের এই রাজনীতিবিদের অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্যের ফিরিস্তি তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছিল, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে প্রায় 200 মিলিয়ন পাউন্ড মূল্যের 350টিরও বেশি সম্পত্তি নিয়ে গড়ে তুলেছেন রিয়েল এস্টেট সাম্রাজ্য, এবং এক্ষেত্রে তার পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল। যদিও সাইফুজ্জামান চৌধুরীর আইনজীবী আসমাউল হোসেন কিউসি বলেছেন, তার মক্কেলের লুকানোর কিছু নেই এবং তিনি কিছুই চুরি করেননি। আসমাউল হোসেন আরও বলেন, সাইফুজ্জামান চৌধুরী একজন চতুর্থ প্রজন্মের ব্যবসায়ী, যিনি রাজনীতিতে আসার আগেই 90-এর দশকে তার সম্পদ অর্জন শুরু করেন। সাবেক মন্ত্রী চলতি বছরের শুরুর দিকে সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিদেশে থাকা তার এসব সম্পত্তি এসেছে আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে। এছাড়া সরকারের আরও বিভিন্ন মন্ত্রী তাদের ফিরিস্তি দিয়েছেন এবং বিশেষ করে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, তদন্ত হলে সাবেক প্রধানমন্ত্রী এবং তার সহযোগীদের বিষয়ে তথ্য পরিষ্কার হবে। তিনি দাবি করেন, নতুন সরকার সব কিছুতে বিশাল দুর্নীতি হিসেবে দেখানোর চেষ্টা এবং তারা সাবেক প্রধানমন্ত্রীকে দোষারোপ করছে। যদিও যুক্তরাজ্য সরকার বলছে, নিজেদেরকে দীর্ঘস্থায়ী নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের যে নীতি রয়েছে, অর্থাৎ যুক্তরাজ্যের যে নীতি রয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশি কর্তৃপক্ষকে তারা যথাযথ সহায়তা দেবে এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য তারা এখন করবে না। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।